হচ্ছে ফাইবারের প্রথম পার্ট। তো আমরা এই ফাইবার সম্পর্কে ইন্ট্রোডিউস করে দিব। ফাইবার মার্কেটপ্লেস কিভাবে কাজ করে। ফাইবার মার্কেটপ্লেস একটা সার্ভিস রিলেটেড মার্কেটপ্লেস। আই মিন ফাইবারের ভাষায় যেটা বলা হচ্ছে যে আপনি সার্ভিস প্রোভাইড করবেন। তো এক একটা মার্কেটপ্লেসে আসলে এক এক ধরনের এটা কথা ইউজ করা হয়ে থাকে। যেমন যদি আমরা 99 ডিজাইনসকে বলি, 99 ডিজাইনস একটা কন্টেস্ট রিলেটেড মার্কেটপ্লেস, graphicriver.net একটা রিসেলেবল মার্কেটপ্লেস, তারপর আপওয়ার্ক রয়েছে, আপওয়ার্ক হচ্ছে একটা বিট রিলেটেড মার্কেটপ্লেস, তেমনই ফাইবার হচ্ছে একটা সার্ভিস রিলেটেড মার্কেটপ্লেস। তো এখানে আপনি যখন কাজ করবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, তখন আপনাকে বলা হবে সার্ভিস প্রোভাইডার বা সেলার, এটা বলা হবে। তো আমরা সেই মার্কেটপ্লেস সম্পর্কে ডিটেলস প্রথমে জেনে নিব যে আমরা কোন মার্কেটপ্লেসে কাজ করছি বা যে মার্কেটপ্লেসে কাজ করছি কীভাবে সেই মার্কেটপ্লেসটা কাজ করে থাকে। তো এটা হচ্ছে fiverr.com। দেন এখান থেকে সি ফর ইউর সেলফ, এখান থেকে আমরা ভিডিও দেখতে পারবো, এখানে ভিডিও রয়েছে। দেন নিচে আমরা যদি এক্সপ্লোর দ্য মার্কেটপ্লেস, এখানে যদি দেখতে পারি যে মার্কেটপ্লেসের মধ্যে কী কী কাজ রয়েছে, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনস, তারপর এখানে রয়েছে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেক, বিজনেস, ফান অ্যান্ড লাইফস্টাইল। তো বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে, এটা জাস্ট একটা ক্যাটাগরি। গ্রাফিক ডিজাইনের মধ্যে কিন্তু অনেক ধরনের পার্ট রয়েছে। তো আমরা নিচে দেখি, যদি এখানে দেখি এটা ফাইবার প্রো নতুন একটা আপডেট ভার্সন, তো এইগুলো নিয়ে আমরা ডিসকাস করব ভিতরে। দ্যাটস ইট। এটা হচ্ছে যে ফাইবারের আপনার প্রথমে যে পেজটা রয়েছে, হোম পেজের একটা ভিউ। দেন আমরা এখান থেকে দেখবো যে গ্রাফিক ডিজাইন। দেন গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরির মধ্যে ঢোকার পর দেখতে পাবো যে এখানে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, লাইক লোগো ডিজাইন, বিজনেস কার্ড, স্টেশনারি, ইলাস্ট্রেশন, কার্টুন, এরকম অনেকগুলো এখানে ক্যাটাগরি রয়েছে। তো এইগুলো ক্যাটাগরিতে কিন্তু আপনি যখন ঢুকবেন তখন বিভিন্ন ধরনের ক্যাটাগরি পাওয়া যাবে। এখন বিষয় হচ্ছে, আমরা যদি উপর থেকে যদি দেখি, উপরে কিন্তু অনেকগুলো মেনু বার রয়েছে। যেমন আমরা প্রথমে যেসব ক্যাটাগরি এখানে দেখেছিলাম, মেনুগুলো দেখেছিলাম, সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো গ্রাফিক ডিজাইন থেকে যদি আমরা এখান থেকে লোগো ডিজাইনে ঢুকি, তাহলে আমরা দেখতে পাবো, জাস্ট আমি প্রথমে আপনাদেরকে মার্কেট প্লেস সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি বা মার্কেট প্লেসে কীভাবে কাজ করে, প্রথমে সেটা নিয়ে আইডিয়া দিয়ে দেন আমরা কাজে ঢুকবো। লোগোতে আসার পর আমরা দেখতে পাচ্ছি সিগনেচার লোগো, তারপর এখানে রয়েছে ওয়াটার কালার অ্যান্ড ফ্ল্যাট, ম্যাসকট, এরকম অনেক ধরনের লোগো রয়েছে। তো সেখান থেকে কেউ যদি কোনো একটা বায়ার আপনার সে একটা কাজ দেখতে চায়, সেক্ষেত্রে কিন্তু সে চাইলে এটা ফিল্টারিং করে দেখতে পারবে। সাপোজ আমি যদি এখানে ভিনটেজ লোগো যদি আমার দরকার হয়ে থাকে বা 3D লোগো যদি দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি 3D লোগোতে ক্লিক করলে সেইটার মানে ক্যাটাগরি সেই বেসে কিন্তু এখানে গিগ চলে আসবে। তো গিগ জিনিসটা কি, যেহেতু কথায় কথায় গিগ চলে আসলো, গিগ বলা হচ্ছে নিচের যেগুলো রয়েছে সেগুলো। এখন এই একটা করে এগুলো সবগুলোকে গিগ বলা হচ্ছে, এবং প্রত্যেকটা একটা আলাদা আলাদা ফ্রিল্যান্সারের বা সেলারের। ওকে, তো আমাদেরও এরকম একটা করে থাকবে, একটা না। আপনি যখন যখন অ্যাকাউন্ট খুলবেন তখন 6-7টা করে আমরা গিগ খুলবো। তো গিগগুলো কীভাবে খুলতে হয়, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেগুলো নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই পাওয়া যাবে। প্রথমে আমরা গিগের সাথে পরিচয় হই। গিগটা হচ্ছে ফাইবার মার্কেটপ্লেস এইভাবে কাজ করছে যে আপনি একটা দোকানের মতো, জাস্ট আপনার দোকানে যেরকম আপনি অনেক ধরনের প্রোডাক্ট সাজিয়ে রাখতে পারেন, সেই রকম জাস্ট আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনি এরকম বেশ কয়েকটা গিগ কিন্তু সাজিয়ে রাখতে পারেন, যে আপনি কী কী সার্ভিস দিয়ে থাকেন বা কী কী কাজ করেন সেগুলো সাজিয়ে রাখতে পারেন। সেখানে কি করবে, বায়াররা নিজে থেকে এসে আপনার দোকানে বা আপনার গিগে কিন্তু নক করবে। সেখানে অনেক ধরনের অপশন থাকবে যে কীভাবে আপনার কাজের জন্য অর্ডার করবে তারা, দেন আপনি সেখান থেকে কিন্তু কাজ করবেন। বিষয়টা এরকম। তো আমরা যদি প্রথম একটাতে দেখি, এটাতে যদি আমরা ঢুকি, আমরা জাস্ট এটাতে ক্লিক করে এটাতে ঢুকছি, দেখতে পাবো যে এইটা একজনের। ওকে, তো এটা কিন্তু দেখেন বস ডিজাইনার্স, এটার মালিক হচ্ছে বস ডিজাইনার্স, এটা হচ্ছে তার প্রোফাইল, এবং সে হচ্ছে লেভেল 2 সেলার। ওকে, এটা হচ্ছে তার প্রোফাইল, এখান থেকে দেখতে পাবো সে দেখেন 1000K প্লাস এখানে তার রিভিউ রয়েছে, এটা এখান থেকে দেখাচ্ছে। রিভিউটা হচ্ছে মানে প্রত্যেকটা বায়ারের যখন কাজ করবেন সেই বায়ারটা আপনাকে একটা ফিডব্যাক দিবে, সেটাকে রিভিউ বলা হচ্ছে। এখানে দেখেন এই যে গিগটা এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই গিগটাতে কিন্তু প্রায় 23,000 সামথিং কিন্তু সে কাজ করেছে। এইখানে 23,000 কাজ করা মানে বুঝতে পেরেছেন যে তার মিনিমাম কিন্তু হচ্ছে $10 এবং ম্যাক্সিমাম দেখেন এখানে রয়েছে $55। ওকে, তো সে কিন্তু লোগো নিয়ে কাজ করে থাকে। দেখেন 3 প্রিমিয়াম, এখানে বলছে যে আই উইল ডিজাইন 3 প্রিমিয়াম লোগো ইন 24 আওয়ার্স। ওকে, তো আইউলটা হচ্ছে এটা ফাইবারের বাই ডিফল্ট এটা লেখা থাকবেই প্রত্যেকটা গিগে, এবং আপনি যখন গিগ খুলবেন তখন এটা থাকবেই, এবং তারপরের কথাগুলো আপনার হবে।
তো এগুলো যখন আমরা গিগ ক্রিয়েট করবো তখন আমরা বুঝবো। এখন বিষয় হচ্ছে গিগটা কীভাবে কাজ করে। সাপোজ আমি ফাইবারে ঢুকেছি, এখন আমি কোনো একটা কাজ দরকার বা আমার কোনো একটা বিজনেস খুলেছি, এখন আমি একটা লোগো তৈরি করে নিব। তখন কি করব, তখন কিন্তু আমি এরকম সার্চ করে গ্রাফিক ডিজাইন থেকে কিন্তু লোগোতে, আমি না ঠিক বায়ারদের কথা বলছি, তো বায়াররা কী করবে, এভাবে এসে তখন কিন্তু আপনার এটা দেখবে, প্রথমে আপনার এটা প্রিভিউ দেখবে যে আপনি কি কাজ করেন, আগে কেমন কাজ করেছেন, দেখেন এখান থেকে প্রিভিউ কাজগুলো দেখা যাবে, কী কাজ করেছেন এবং সে বায়ার কী ধরনের রিভিউ দিয়েছে সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমার যদি এর কাজ যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু কি করব, তারপর দেখব তার প্যাকেজগুলো কেমন, আমার বাজেটের মধ্যে কিনা। তখন বাজেটগুলো দেখব, হ্যাঁ আমি হয়তো চাচ্ছি যে $30-35 মধ্যে একটা লোগো করে নিব, সেক্ষেত্রে কিন্তু আমি তাকে এখানে সিলেক্ট করে দেন তাকে কিন্তু একটা অর্ডার প্লেস করে দিব। অর্ডার প্লেস করা মানে তার কাছে একটা কাজ চলে যাওয়া এবং সে আমার সাথে কি করবে, কমিউনিকেশন করবে, তারপর সে কাজটা করবে। তো এইভাবে আপনাকে করতে হবে কি, আপনার এরকম গিগ ক্রিয়েট করতে হবে এবং গিগ ক্রিয়েট করার পর আপনার সাথে কোনো একটা বায়ার এইভাবে কমিউনিকেশন করবে, দেন সে এইভাবে আপনাকে কাজ দিবে, তারপরে আপনাকে কাজ করতে হবে এবং কাজটা ডান করে দিতে হবে, তারপরে আপনি কি করবেন, ডলার আর্ন করতে পারবেন। বিষয়টা হচ্ছে এরকম, জাস্ট আমি একজন মানে বায়ারের কাছ থেকে বোঝালাম, ওকে, যে বায়ারটা কিভাবে কি করে। তো এখানে ডেসক্রিপশন রয়েছে যে আপনি কি তাকে সার্ভিস প্রোভাইড করছেন, যেহেতু আমরা বলেছি প্রথমে যেটা একটা সার্ভিস রিলেটেড মার্কেট প্লেস। সো এখানে দেখা যাচ্ছে কি আপনি সার্ভিস প্রোভাইড করেন। এখন সার্ভিস রিলেটেড মার্কেট প্লেস কি শুধু ফাইবার না, এরকম অনেক মার্কেট প্লেস আছে, যেমন পিপল পার আওয়ার একটা সার্ভিস রিলেটেড মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং গিগ নামে একটা সাইট আছে, সেটাও কিন্তু সার্ভিস রিলেটেড মার্কেট প্লেস। তো তার মধ্যে যেটা ওয়ালের টপ যেটা সার্ভিস রিলেটেড মার্কেট প্লেস সেটা হচ্ছে ফাইবার, এবং অনেক জনপ্রিয় একটা মার্কেট প্লেস। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি রিভিউ, দেখেন বায়াররা যখন আপনার কাজে যখন হ্যাপি হবে তখন কি করবে, রিভিউ দেবে, দেখেন আই অ্যাপ্রিসিয়েট ইউর ওয়ার্ক, এরকম কিন্তু গুড ওয়ার্ক ফেললা। তো এরকম অনেক কিন্তু আপনার রিভিউ চলে আসবে। তো রিভিউটা হচ্ছে যে ফাইবারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যেমন রিভিউটাকে আমরা যদি একটু অন্যভাবে বুঝি যে এটা গুডউইল, একটা কোম্পানির যেমন গুডউইলে কিন্তু অনেক কিছু চলে, যেমন গ্রামীণ ফোন, বাংলালিংক, তারপর আমরা যদি ওষুধ কোম্পানির মধ্যে ধরি, এরকম অনেক কোম্পানি আছে যেগুলো কিন্তু গুডউইলে কিন্তু অনেক চলে, নামে চলে। তো এরকম একটা ব্যাপার আছে, নাম কিন্তু এমনি এমনি হয় না, নামটা কিন্তু কামাতে হয়, প্রথমে নামটা অর্জন করতে হয়। ওকে, তো আপনি গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের কিন্তু আপনি ডিভিডি নিয়েছেন, যে আপনি ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের নাম দেখে হয়তো নিয়েছেন যে হ্যাঁ অবশ্যই ভালো কিছু। তো নামটা কিন্তু আপনাকে অর্জন করতে হবে আপনার কাজের মাধ্যমে। যখন আপনি ভালো কাজ করবেন, ভালো কাজ করে যখন বায়ারদেরকে দিবেন তখন কিন্তু ডলার কামাবেন, সঙ্গে সঙ্গে নাম কামাবেন, এবং সেটা হচ্ছে রিভিউ। এবং ভালো পজিটিভ রিভিউ যখন আপনার অ্যাকাউন্টে যখন জড়ো হবে তখন কিন্তু ফাইবার কি করবে, আপনার এই গিগগুলোকে কিন্তু প্রমোট করবে, তারাই প্রমোট করবে, আই মিন ফার্স্ট পেজে দেখাবে, বা অনেক যখন রিভিউ হয়ে যাবে তখন অটোমেটিক ফার্স্ট পেজে চলে আসে, তখন কিন্তু অটোমেটিক অনেক কাজ থাকে। যেমন আমি যে এত বকবক করছি, এখন সাপোজ আমি যদি বলি এর হাতে কাজ কয়টা, জাস্ট এর তো আরও অনেকগুলো গিগ আছে, তো আমরা জাস্ট একটা নিউ ট্যাপ করছি অ্যাকাউন্টে গিয়ে, তার আগে দেখবো যে এখানে দেখেন তার হাতে কিন্তু এই একটা গিগের কিন্তু এগেনস্টে 327টা অর্ডার অলরেডি কিন্তু আছে, এখানে দেখা যাচ্ছে 327টা একটা মানুষের কাছে কাজ থাকে, মানে বুঝতে পারছেন বিশাল ব্যাপার। অবশ্যই অনেক বড় একটা টিম নিয়ে কাজ করতে হয়। তার দেখেন টোটালি 2টা গিগ, অনলি 2টা গিগ, বাট গিগ কিন্তু এই একটা গিগ তাকে সে কিন্তু অনেক র্যাঙ্কিং করে ফেলেছে, অনেক ভালো কাজ করছে, এই জন্যই কিন্তু তার আজকের এই অবস্থান। তো এই অবস্থান কিন্তু তার একদিনে হয় নাই। আমি আবার যদি অ্যাকাউন্টে যাই তাহলে দেখতে পাবো যে তার অ্যাকাউন্টে কত সালে, এই যে এখান থেকে অ্যাকাউন্টে দেখা যাচ্ছে জুলাই 2015 থেকে কিন্তু তার অ্যাকাউন্টটা তৈরি করা। তো অবশ্যই অনেক দিন থেকে কাজ করতে হবে, বা লং লাস্টিং কাজ করতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে, এটা হচ্ছে বিষয়। তো ফাইবার মার্কেট প্লেস মূলত এইভাবেই কাজ করে যে আপনি প্রথমে আপনার একটা স্টল থাকবে বা আপনার এরকম গিগ থাকবে, সেখানে বায়াররা এসে কাজ দিবে, আপনাকে কিন্তু কাজ খুঁজতে হবে না। অনেক যেগুলো মার্কেট প্লেস আছে, বিট রিলেটেড মার্কেট প্লেস, freelancer.com, তারপর আপওয়ার্ক রয়েছে, এরকম অনেক মার্কেট প্লেস আছে, গুরু আছে, এগুলোতে কি করতে হয়, আপনাকে কাজের জন্য বিট করতে হবে। বায়ার একটা কাজ দিয়ে রেখেছে, সেই জায়গায় 100 জন অ্যাপ্লাই করছে। আই মিন বাংলাদেশে যেমন সরকারি চাকরি রয়েছে, যে কোনো একটা সরকারি একটা প্রতিষ্ঠানে চাকরির জন্য তারা লোক নিচ্ছে, তখন কি করছে, লক্ষ লক্ষ মানুষ বা হাজার হাজার মানুষ সেখানে চাকরির জন্য আবেদন করছে, এবং তার মধ্যে থেকে যারা সিলেক্ট হচ্ছে বা ভালো কাজ করছে তারা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো তারাই কিন্তু জবটা পাচ্ছে। সেম সিস্টেম হচ্ছে বিড রিলেটেড মার্কেট প্লেসে, যে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করলেন, বায়ারের কাছে যদি ভালো লাগবে সেক্ষেত্রে আপনি এই কাজ দিবে, আদারওয়াইজ
আপনাকে বাদ দিয়ে দিবে, আপনাকে নিবে না কাজের জন্য, হায়ার করবে না। বাট এখানে কিন্তু সেরকম না, টোটালি আলাদা ব্যাপার। আপনি যে সুন্দর করে যদি আপনি গিগটা যদি সাজাতে পারেন, দেন কী করবে, বায়ারের দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে কাজ দিয়ে দিবে। আপনার সাথে অনেক সময় অনেকবার ম্যাক্সিমাম 95% বায়াররা আপনার সাথে কোনো রকম কথা না বলে বা কোনো রকম যোগাযোগ না করে এতে কন্ট্যাক্ট মি থেকে কিন্তু যোগাযোগ করা যায়। টোটালি আপনি তার সাথে কনভারসেশন করতে পারবেন, মেসেজ করতে পারবেন, কিন্তু সেটা না করে 95% বায়াররা কিন্তু কাজ দিয়ে দেয় শুধুমাত্র এই একটা মানে গিগের অবস্থান দেখে। তো আমাদের এখানে একটা মেইন যে ব্যাপার সেটা হচ্ছে রিভিউটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আর রিভিউটা হচ্ছে যে আমরা যদি সহজে বলি তাহলে কি হচ্ছে গুডউইল। তো আপনার সুনামটা কামাতে হলে অবশ্যই ভালো কাজ করতে হবে, নাম্বার 1। সো ভালো কাজ করলে কিন্তু ভালো একটা পজিশনে যেতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে। তো ফাইবার মূলত এইভাবে কাজ করছে, তো আমরা এইভাবে এগোবো। আপনি যেই রিলেটেড কাজ করেন না কেন, গ্রাফিক ডিজাইন নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে, SEO SMM এগুলো নিয়ে, যেটা নিয়ে কাজ করুন না কেন, আপনার জন্যই আমাদের এই টোটাল পর্বে কিন্তু কাজ হবে। তো আমরা গিগ প্রায় 3-4টা গিগ আমরা কিন্তু খুলে দেখাবো যে কীভাবে গিগগুলো আসলে প্রমোট করা যায়, কীভাবে গিগ নিয়ে কাজ করবেন। ওকে, যেহেতু ফাইবার মার্কেট প্লেসে গিগটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং টোটালি আমাদের এই পর্বে 28 থেকে 30টার মতো ভিডিও থাকছে, এবং সবগুলো ভিডিওতেই অনেক ক্লিয়ার টিপস দেওয়া হবে।